গুড ইভিনিং বন্ধুরা। আজকে ছিল আমাদের সন্ধ্যেবেলাতে ফুচকার ফিস্ট। 2 বছর দুর্গাপুরে চলে এসেছি, একদিনও ঠিকঠাক করে ফুচকা খেতে পারিনি। তো সেই জন্য ভাবলাম পাপিমা যখন আছে তাহলে চলো একটা ফুচকার ফিস্ট করা হয়ে যাক। অনেকটা ফুচকা ভেজে নিয়েছি। এই ফুচকাগুলো যেগুলো রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো, এক হাঁড়ি আর এক চিকচিকে ভেজে নিয়ে। এই তেঁতুলটা ছিল আমার ঘরে কেনা, অনেক পুরনো তেঁতুল, একদম কালো হয়ে গেছে। এবার বানিয়ে নিচ্ছি ফুচকার জলটা। তার জন্য বিট লবণ নিয়েছি, জলজিরা নিয়েছি, আধখানা লেবুর রসটাকে নিয়ে নিয়েছি, আর লেবুটাও এর মধ্যে ফেলে দিয়েছি। আর এতে মেশাচ্ছি একটুখানি ধনে পাতা। জলটার কালার দেখেছো, পুরো কালো, একদম ফুচকার জলের মতোই হয়ে গেছে। এবারে ফুচকার আলুটাকে মাখার জন্য আমরা করে নিয়েছি তেল লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি। অনেকটাই আলু নিয়েছি যেহেতু অনেকগুলি ফুচকা। বাপি, মা, আমি, স্বস্তিক আপাতত এখন বসেছি। তারপর লাস্টে সুজি তেলে ও যোগ দেবে। দেখেছো, তোমরা কিন্তু কেউ লোভ দেবে না, ঠিক আছে? যদিও আমি বলছি, আমার নিজেরই লোভ লাগছে। তো এই যে সবাই একসঙ্গে মেখে আর বসে পড়েছে একসঙ্গে ফুচকা খেতে। যে যটা পারবে খেতে পারবে, আর যে যার মতন জল আলু নিয়ে নেবে। তো এটাই ছিল আমাদের সন্ধেবেলা ফুচকার পার্টি। তো দেখো, দেখতে দেখতে অনেকটাই শেষ হয়ে গেল। সবাই যে যার মতন খাচ্ছে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর আমরাও মানে কি বলবো, মন ভরে ফুচকাটা খেয়েছি। মা তো বিরাট খুশি। আর সবথেকে মানে আমার ভালো লেগেছে, বাপি প্রথমবার আমাদের সঙ্গে বসে 8টা ফুচকা খেয়েছে। কিন্তু দুঃখ একটাই, এতগুলো ফুচকা সেল হলো বন্ধুরা, আমি একটাও টাকা পেলাম না। চলো এখানেই শেষ করছি আজ, টাটা।